ভাইরাল এই ডিজাইনটা এখনও অর্ডার পাই মাঝে মধ্যেই। আর এবারে হচ্ছে অর্ডার পেয়েছিলাম পিঙ্ক কালারের মধ্যে, মানে হচ্ছে ডিপ পিঙ্ক থেকে লাইট পিঙ্ক হয়ে যাবে আর কি। তো শুরুতে যেটা করেছি এই তো পিঙ্ক কালার মানে ডিপ পিঙ্ক কালার দিয়ে এখানে গোলাপের পাপড়িগুলো বানিয়ে নিচ্ছি একটার পর একটা। আর অনেকে প্রশ্ন করেন যে আমার গোলাপের নজলের নাম্বার কত। আমার এটা নাম্বারবিহীন একটা গোলাপের নজল। এটা একেবারে বেকিংয়ের ফার্স্টে যখন আমি টুকটাক কাজ করতাম আর কি, মানে বিজনেসে আসি নাই তখন কিনেছিলাম আমার নিকটস্থ একটা দোকান থেকে আর কি। সো এটার কোনো নাম্বার নেই, নাম্বারবিহীন একটা গোলাপের নজল। এটা দিয়েই তো একটার পর একটা পাপড়ি দিচ্ছি। প্রথমে একটু ডিপ, তারপর আস্তে আস্তে একটু লাইট করে এভাবে বেশ অনেকগুলো পাপড়ি দিচ্ছি। আর এই ডিজাইনটি করা কিন্তু খুবই ইজি। কেক ফ্রস্টিং এর কোনো প্যারা নেই, জাস্ট ভালো করে একটু ক্রাম কোটিং করে তার উপরে এরকম একটার পর একটা গোলাপের পাপড়িগুলো দিলেই কিন্তু সুন্দর একটা কেক কমপ্লিট হয়ে যায়। তো এই তো আমি সব পাপড়িগুলো দিয়ে নিলাম। এরপর ছোট্ট একটা স্টার নজল নিয়েছি, নিয়ে কেকের চারো সাইড দিয়ে একটা বর্ডার লাইন টাইপ করে দিলাম, দিয়েই কিন্তু আমার কেক কমপ্লিট হয়ে গেল। আর ক্লায়েন্ট যে উইশ লেখাটা লিখতে বলেছিলেন সেটা আমি বোর্ডে লিখে নিছি। তো ভাইরাল এই কেকটি পিঙ্ক কম্বিনেশনে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ডেকোরেশনগুলো কিন্তু খুবই ইজি, যারা বেকিংয়ে একেবারে নতুন আছেন তারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।